মা আমেনা বলেন বড় কৌতূহলী নয়ন নিয়ে তাকায় থাকলাম, সূর্য কখন ডুববে আবার চাঁদ কখন আসবে। মা আমেনা বলেন পশ্চিম দিগন্তে তাকায় দেখি সূর্য ডুবে গেল। বড় কৌতূহলী নয়নে আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই। চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন এবার আমার শিশু মুহাম্মদের দিকে তাকায় দেখি চাঁদ আমার ছেলের মাথার কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা বলেন হাদিসের ইবারত এমন, খশিতু আইয়াকা আলাইহি, দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের পরে সেই দিন জমিনে চাঁদ কেন এসেছিল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। উম্মতেরা শোনো, সেই দিন আল্লাহ তাআলা আমার মাথার কাছে চাঁদ কেন পাঠাইছিলেন? চাঁদ দুনিয়া এসেছিল আমাকে গান শোনাইতে আর আমি নবীকে সালাম জানাইতে। বুখারী মুসলিম শরীফের আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন সুদূর ইয়ামান থেকে শতাধিক মুসলমান আল্লাহর নবীর কাছে এসে কেবলমাত্র মুসলমান হলেন, এরা নও মুসলিম। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আশআরী শোনো, মসজিদে নববীর ভিতরে জায়গা সামান্য, ৭০ থেকে ৮০ জন সাহাবী আমার মসজিদের বারান্দার ভিতরে থাকে। হাদিসের ভাষায় যাদেরকে আসহাবে সুফফা বলা হয়, আর এরা শতাধিক মুসলমান হয়ে গেল। এখন এরা মসজিদের ভিতরে জমা করে থাকলে নামাজের জায়গায় পাওয়া যাবে না। সুতরাং এই যে তাবু দিলাম মদিনার পার্শ্ববর্তী এলাকার ভিতরে তোমরা একটা তাবু গড়ে, ও আব্দুল্লাহ ইবনে আশআরী তুমি এদেরকে কোরআনের তালিম শোনায় দাও। সুবহানাল্লাহ। গপ্প শোনাইতেছি না হাদিস শোনাইতেছি? বাদান খুব গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন শতাধিক মুসলমানদেরকে সাথে নিয়ে সুন্দর করে তাবু গাড়ার পরে ওই শিবিরের ভিতরে আমাকে দায়িত্ব দেওয়া হলো আমি তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাই। এবার মুসলমানেরা বলে, ও রাসূলুল্লাহ নিযুক্ত আমির, সকালবেলার নাস্তা খাবার আমাদের তাবুর ভিতরে নিজেদের কাছে আছে, দুপুরের খাবার নাই, আর ইয়ামান থেকে সন্ধ্যার খাবার আসতেছে। সুতরাং দুপুর বেলার খাবারটা আল্লাহ নবীর কাছে তুমি প্রার্থনা করার পরে খাবারটা আইনা আমাদের একটু ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন অপেক্ষা করো, নামাজের সময় শেষ হয়ে গেলে রিজিকের সন্ধানে নবীর কাছে যাওয়া হবে। তালিম চলতেছে। জোহরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন দৌড়ে গেলাম আল্লাহর নবীর কাছে, যা বললাম বলবো ভাব তাকায় দেখি আমি যার কাছে রিজিক চাইতে গেলাম ওই নবী লম্বা সিজদা দিয়ে বলে ইয়া রাজ্জাক। কারে ডাকে? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি নিজে যেই লোকটার কাছে খাবার চাইতে আসলাম উনি খাবার চায় কার কাছে? আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন কাল বিলম্ব দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম, সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করার পরে লম্বা সিজদা দিয়ে বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ ইয়া রাজ্জাক, তোমার আমার ভরসা তোমার উপরে, ওগো মালিক রিজিকের ফয়সালা করে দাও, এটা আমার জন্য নয় শতাধিক মুসলিমের জন্য খাবারের ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন নামাজ শেষ করার পরে তাবুর ভিতরে চলে গেলাম, আবার নতুন করে তালিম শুরু করে দিলাম। সন্ধ্যা ঘনে আসবে ভাব, হঠাৎ করে দেখি 3 জন অনারবী ব্যক্তি, অপরিচিত ব্যক্তি 3টা ড্যাগ নিয়ে আমাদের তাবুর ভিতরে ঢুকে পড়লেন আর বললেন তোমাদের যার যতটুকু প্রয়োজন হয় এই ড্যাগ থেকে ভুনা গোশত আর রুটি নিয়ে খাবার খাইতে পারো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন খাবার খাও। 2 ড্যাগ দিয়া শতাধিক মুসলমানের খাবার শেষ। একটা ড্যাগ যখন অতিরিক্ত হয়ে গেল সাহাবা আজমান বলেন এই খাবারটা নষ্ট কইরো না, আল্লাহ নবীজির কাছে ফেরত পাঠাও, অন্য মুসলমানরা খাইতে পারবে। এই ড্যাগ নিয়ে সাহাবা আজমান বলেন আমরা চলে গেলাম বিশ্ব নবীর কাছে। আল্লাহ নবীকে গিয়ে বললাম ওগো নবীজি 2 ড্যাগ খাবার দিয়া শতাধিক মুসলমানদের খাবারের ফয়সালা হয়ে গেছে, এই যে ড্যাগ লাগে নাই অন্য মুসলমানদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলে শোনো এই ড্যাগ কোত্থেকে আসলো? ওগো নবীজি এই ড্যাগ না আপনি পাঠাইছেন। আল্লাহ নবী বলেন এই ড্যাগের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। কে পাঠাইছেন? সাহাবা আজমান বলে ওগো নবীজি আব্দুল্লাহ ইবনে আশআরী আপনার কাছ থেকে ড্যাগ নিয়ে গেল,
আল্লাহ নবী বলে, শোনো আব্দুল্লাহ ইবনে আশারি কোথায় ওরে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে আশারিকে ধরে নিয়ে আল্লাহ নবীজির সামনে দাঁড় করায় দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, আমি থরথর করে কাঁপা শুরু হয়ে গেলাম। বিশ্বনবী আমাকে বলেন, এ আব্দুল্লাহ ইবনে আশারি, ডেকের ব্যাপারে কি ধারণা তোমার বলো। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, ওগো নবীজি, শতাধিক মুসলমানদের জন্য রিজিকের জন্য আপনার কাছে আসলাম। আসার পরে দেখতেছি আপনি নবী রিজিক চান কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমি চিন্তা করলাম, আল্লাহ তো আপনার একার নয়, যে আল্লাহ আপনার, ওই আল্লাহ তো আমারও। আমি মসজিদের বাহিরে গিয়ে নামাজ পড়লাম। নামাজের পরে বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, মালিকের উপরে পূর্ণ ভরসা নিয়ে চলে গেলাম তাঁবুর ভিতরে। কিছুটা সময় তালিম করার পরে কে যেন তাঁবুর ভিতরে ডেকটা পৌঁছায় দিল। আল্লাহ নবী সোজা আকাশের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান বুঝে থাকলে বলবেন, কোন নবী আকাশের দিকে তাকাইছেন? এখন নবী মনে মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও জানেন কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তাকায় দেখ। যেই নবী বেদনা পড়ানো আকাশের দিকে তাকায় আছে, জিবরাইল শুনে রাখ, এই বন্ধু আমার বড় মহব্বতের বন্ধু। এই বন্ধু যখন তার মায়ের পেটের ভিতরে ছিল, তখনও আমি আল্লাহ আমার বন্ধুরে ভুলি নাই। সুবহানাল্লাহ। মাওয়াহিদুল লুদুনিয়া, সিরাতের গ্রহণযোগ্য কিতাব, 2 নম্বর খণ্ডের ভিতরে মা আমেনা থেকে রাওয়ায়াত। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে চলে আসছে, আমার বিরুদ্ধে আমার শ্বশুরের কাছে বিচার দেওয়া হলো। কিসের বিচার? আপনার পুত্রবধূ গায়ের ভিতরে সুগন্ধি লাগায়, অথচ গোটা আরবের একটা নীতি হলো স্বামী মারা যাওয়ার পর সুগন্ধি ব্যবহার করা নিষেধ। আল্লাহর নবীজির দাদার কাছে কি বিচার দায়ের করা হলো, খাজা আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূরে সামাল দেন। কয় কেন? কয় আপনার ছেলে দুনিয়ায় নাই, অথচ আপনার পুত্রবধূ গায়ের ভিতরে সুগন্ধি লাগায়। নবীজির দাদা পুত্রবধূকে ডাকলেন আর বলেন, ও মা, তুমি আমাকে বড় লজ্জায় ফেলায় দিলা। এ গোটা আরবের 1% ব্যক্তিদের ভিতরে অন্যতম আমি নিজেই আইন করে দিলাম, স্বামী মারা যাওয়ার পরে কেউ সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আর তোমার বিরুদ্ধে নালিশ দায়ের করা হলো, তুমি কিনা সুগন্ধি ব্যবহার করো। নবীজির মা বলেন, আমি আমার শ্বশুর সামনে দাঁড়ায় 2 হাত ধরে কসম খায় বললাম, আপনার ছেলে মারা যাওয়ার পরে জীবনেও কোনোদিন গায়ের ভিতরে সুগন্ধি লাগাই নাই। তবে আশ্চর্য ব্যাপার হলো বাজান, সুগন্ধি আমার দেহের ভিতরে না, সুগন্ধি আমার পেটের ভিতরে। মা আমরা বলে, আব্বাজান শুনে নেন, এই সন্তান যেই দিন আমার পেটের ভিতরে চলে আসছে, ওই দিন থেকে এই জবান থেকে যতবার থুতু ফেলি, ওই জমিনে যখন আমার থুতু পড়ে, থুতু না শুকানো পর্যন্ত আমার ফেরানো থুতু দিয়া মেশকের গ্রাম পাওয়া যায়। নবীজির মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত আসছে। মা আমেনা বলেন, শিশু মোহাম্মদ আমার পেটের ভিতরে আসার পরে বালতি হাতে নিয়ে প্রতিদিন যখন আমি কুয়ার কাছে পানি আনতে যাইতাম, মা আমেনা বলেন, আমি কুয়ার শেওড়ে দাঁড়াইতাম, দাঁড়ানো মাত্রই তাকায় দেখতাম আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসতো। মা আমেনা বলেন, বালতি ছেড়ে দিতাম, কুয়ার ভিতরে বালতি পড়ার পরে ঢেউ হইতো কুয়ার ভিতরে, ওই কুয়ার পানি যা আমাকে ডাকতেছে আর বলতেছে, আহারে আমেনা, বড় লজ্জায় ফায়া দিলা। হয়তো আমেনা তুমি জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটে, রহমতে দো জাহান নবী তোমার পেটে। এমন নবীকে নিয়ে কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না। বাড়ি থেকে যদি ইশারা করতা, পানি তোমার বাড়ি চলে যাইত। আহারে বাবা, আর একটা রাওয়ায়াত শোনাই। মা আমেনা বলেন, শিশু মোহাম্মদ যখন আমার পেট থেকে জমিনে পড়ল, মা আমেনা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি মাখতুনান, মুসলমানি করানো, মালবুসান, পোশাকটাও পরানো, মাখতুনান ও মালবুসান, পোশাক পরানো এবং খতনা করা। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এমন সুন্দর সন্তান দেখার পরে মনে মনে বড় আবেগে কাঁদতেছিলাম। আহারে, এত সুন্দর সন্তান মুসলমানি করানো, পোশাকটাও পরানো, এই ছেলের বাবা আজকে দুনিয়ায় বেঁচে থাকলে বাজার থেকে খেলনা কিনে আনতো। মা আমেনা বলেন, কথাগুলো আমার দিলের ভিতরে উদয় হইতেছিল। হঠাৎ করে কে যেন আমার পিছন থেকে আওয়াজ দেয়, আরে আমেনা, জবান বন্ধ করো, বন্ধু আমার, বুঝবো আমি। সুবহানাল্লাহ। আরে আমেনা,
আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে তোমার সন্তানের জন্য বাজার থেকে কাঠের তৈরি খেলনা আনতো, তোমার স্বামী বেঁচে থাকলে বাজার থেকে মাটির তৈরি খেলনা আনতো। বন্ধু আমার, তুমি অপেক্ষা করো, দুনিয়ার কোনো খেলনা লাগবে না, ওই সূর্যটাকে ডুবতে দাও, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠানোর ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়ে তাকায় থাকলাম, সূর্য কখন ডুববে, আবার চাঁদ কখন আসবে। মা আমেনা বলেন, পশ্চিম দিগন্তে তাকায় দেখি সূর্য ডুবে গেল। বড় কৌতূহলী নয়নে আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই। চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন, এবার আমার শিশু মুহাম্মদের দিকে তাকায় দেখি চাঁদ আমার ছেলের মাথার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, হাদিসের ইবারত এমন, খশিতু আইয়াকা আলাইহি, দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের পরে সেই দিন জমিনে চাঁদ কেন এসেছিল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। উম্মতেরা শোনো, সেই দিন আল্লাহ তাআলা আমার মাথার কাছে চাঁদ কেন পাঠাইছিলেন? চাঁদ দুনিয়া এসেছিল আমাকে গান শোনাইতে, আর আমি নবীকে সালাম জানাইতে। এই তিনটা আওয়াজ প্রমাণ করে যেই নবী মায়ের পেটে থাকতেও মালিক তারে বড় ভালোবাসে, জন্মের পরেও আল্লাহ তাআলা তারে ভালোবাসে। জন্মের আগেই থুতুকে মেশকেরে গ্রান বানায় দেয়, দুনিয়াতে আসার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠায় দেয়, জন্মের পরে চাঁদকে খেলনা বানায় বন্ধুর মাথার কাছে দিয়ে দেয়। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না খারাপ। বুঝলেন কেমনে? আল্লাহ রাব্বুল আমিন যখন আদম নবী বানাইলেন, কষ্ট হইতেছে কি? আমি একটু লম্বা চড়া করলে কি সমস্যা হইব? 1 ঘন্টা না হলে আমার জোকই উঠে না। কেন আল্লাহ জানে আপনারা কতক্ষণ থাকবেন। সমস্যা নাই তো ইনশাল্লাহ? ভালো করে বুঝছেন। আদম নবী বানাইয়া আল্লাহ রাব্বুল আমিন বলে, আদম তুমি সফিউল্লাহ। মূসা নবী বানাইয়া আল্লাহ রাব্বুল আমিন বলেন, মূসা তুমি কালিমুল্লাহ। ঈসা নবী বানায় আল্লাহ বলেন, তুমি রূহুল্লাহ। ইব্রাহিম নবী বানায় বলে, তুমি খলিলুল্লাহ। ইসমাইল নবী বানায় বলে, তুমি জবিহুল্লাহ। আর আমার আপনার নবীকে আল্লাহ বানায় বলে, বন্ধু তুমি হাবিবুল্লাহ। অন্যান্য নবীদেরকে যখন কিতাব দেওয়া হয়, ওই আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা নবীকে ডাকলেন আর বলে, কিতাব নাও, ইয়া ইয়াহিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, এইভাবে ডাক পাওয়া যায়। কিন্তু ইয়া মুহাম্মদ এইভাবে আল্লাহ ডাকে না। তার কারণ অন্য নবীদের জন্য মাসালা একরকম, আমরা আপনার নবীদের জন্য আইন ভিন্ন রকম। সুবহানাল্লাহ। এজন্য কালামে হাকিমের ভিতরে 2 ধরনের সূরা, এক ধরনের সূরা আছে মাক্কি, আর এক ধরনের সূরা বলেন মাদানী। কি বুঝলেন? নবী যায় যেখানে আল্লাহ জিবরাইল পাঠায়, সেখানে অন্যান্য নবীদেরকে ঘর থেকে বের করার পরে এক জায়গায় রাখার পরে আল্লাহ কিতাব দিয়ে দেয়। আর আমার আপনার নবীর বেলায় আল্লাহ ডাক দেখো, জিবরাইল শোনো, এটা আমার মহাব্বতের বান্দা, মহাব্বতের বন্ধু, বন্ধুরে ডাকবা না, বন্ধু থাকবে যেখানে তুই জিবরাইল যাবি সেখানে। আল্লাহ রাব্বুল আমিন শোনায় দিলা, শোনো, আমার বন্ধু যখন থাকবে কম্বলের ভিতরে ডাকবি না, তুই যাবি কম্বলের ভিতরে। বন্ধু যখন থাকবে চাদরের ভিতরে, তুই যাবি চাদরের ভিতরে। বন্ধু যখন থাকবে গর্তের ভিতরে, তুই যাবি গর্তের ভিতরে। এক কথায় বন্ধু থাকবে যেখানে তুই যাবি। আবার নিষেধ করে দিলাম, তুই জিবরাইল জীবনেও কোনোদিন আমার বন্ধুর নাম নিয়ে ডাকবি না। জিবরাইল কথা হলো, ডাকমু কেমনে? বন্ধু যখন কম্বল গাইতে থাকবে, তুই বন্ধুর কাছে যায় বলবি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। বন্ধু যখন চাদর গায়ে দিবে, তুই বন্ধুরে ডাক দিবি, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা। বন্ধুর বড় মহাব্বত করি, বড় মায়া করে, এমন মহাব্বতের মানুষকে নাম নিয়ে ডাকা যাবে না। ওই নবী আকাশের দিকে তাকায় আছেন, ডেকের ব্যাপারে ফয়সালা চায়, কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল তাকায় দেখ, এই ডেকের ব্যাপারে বন্ধু কোনো ফয়সালা জানে না, আমি আল্লাহ তাআলা ফয়সালার আয়াত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে জিবরাইল আয়াত নিয়ে যা। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াত কৃত আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা যারা শোনায় দিলেন, ও আমার পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আশআরিউ এই ডেকের ব্যাপারে তারও কোনো ধারণা নাই। ও নবীজি, আব্দুল্লাহ ইবনে আশআরি
ভরসা ছিল আমি আল্লাহর উপরে। আমার একটা ওয়াদা হলো, আমার উপরে ভরসা করে যারা আমার সাহায্য পায় তারা। এই যে আব্দুল্লাহ ইবনে আশআরীর মুখের ভিতরে আওয়াজ ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলা বড় খুশি হইয়া ওই শতাধিক মুসলমানদের জন্য জান্নাতি খাবার দিয়া খাবারের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ।